হঠাৎ করে আমি আরো উঠতে পারি না। আমি আগে 2 বেলা হাই প্রেশার ওষুধ খাইতাম, এখন আমি 1 বেলা হাই প্রেশার ওষুধ খাই। তো অল্প বয়সে হার্টের সমস্যা হলো, আমার 40 বছর বয়স। এই একটা ওষুধ থেকে আমি আরো 7টা-8টা রোগের থেকে মুক্তি পাইতেছি। এই ওষুধটা খাওয়ার পরে আমার আর 1 বছরের মধ্যে আমার একদিনও সমস্যা হয়েছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি গাজীপুর সুমন মার্কেট থাকি। আমার অনেক দিন আগে হার্টের প্রবলেম হয়েছিল, আমার বুক অনেক ধরপড় করেছিল। তো একদিন ধরপড় করতেই হঠাৎ করে আমি আরো উঠতে পারি না, শরীর আমার কাঁপতাছে। প্রায় 1 ঘন্টার মতো ছিল। তারপরে আমি বুঝলাম যে আমার কি সমস্যা, এরকম সমস্যা হইলো আমি তো কিছু বুঝতে পারলাম না। তখন আমি তো টেনশনে পড়ে গেলাম, যে ভাবলাম যে এত অল্প বয়সে হার্টের সমস্যা হলো, আমার 40 বছর বয়স, এখন আমার হার্টের সমস্যা হয়ে গেল। আমি বাড়ির দিকে যাই। বাড়িতে যাই, আমার এক ফ্রেন্ড ছিল, সে ডাক্তারের ফার্মেসির দোকান করতো। আমি তারে গিয়ে বললাম, ভাই আমার তো বুকে হঠাৎ করে ধরপড় করছিল, যে ভাই এই ধরপড় করাটা কারণ বাকি। তখন সে আমাকে বললো, ভাই তোমার হার্টে প্রবলেম আছে, তোমার হার্ট দুর্বল। তখন সে বলল, আপনি ওজন গাছের ছাল খাইতে পারেন, ওটা খাইলে পরে আপনি ঠিক হয়ে যাবেন। তখন হঠাৎ করে দেখি অ্যাড দেখি স্বাস্থ্যকরী থেকে ওই আমাকে একটা এই ওজন হার্ট কেয়ারে একটা অ্যাড ব্যানার্জি দিচ্ছে। তখন আমি একটা ফাইলের জন্য অর্ডার করলাম। সে অর্ডার করার পরে যাওয়ার পর আমি সেটা দিয়ে খাই, 5 দিন ধরে খাই। কিন্তু 4 দিন খাওয়ার পরে না, দিনে 2-3 বার আমার সমস্যা হয়, বুক ধরপড় করে এবং শরীর লুলা হয়ে যায়, শরীর কাঁপে। তখন আমি গেলাম এক ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে। সিরিয়ালে দাঁড়াইলাম, দিন 3 ঘন্টা দাঁড়ানোর পরও সিরিয়াল পাচ্ছি না। 3 ঘন্টা দাঁড়ানোর পরে দেখি আমার শরীর কোনো আর খারাপ নাই, তখন শরীর আমার পুরো সুস্থ। তো চিন্তা করলাম যে আমি ওষুধগুলো খেলাম, ওষুধগুলো একটা অ্যাকশন করতেও অনেক সময় লাগে। যেহেতু 4 ঘন্টা পার হয়ে গেছে গা, আমার শরীর কোনো খারাপ হয় নাই, তাহলে বুঝতে পারছি যে আমার ওষুধটা ধরছে। এই ওষুধটা খাওয়ার পরে আমার আর 1 বছরের মধ্যে আমার একদিনও সমস্যা হয়েছে না। আর এর মধ্যে কোনোদিন শরীরও খারাপ করে নাই, বুকও ধরপড় করে নাই। আমরা এই কথাগুলি বললে কি কোনো টাকা পয়সা দিয়ে কথা বলেছি? না না না, এখানে কোনো টাকা পয়সা দিয়া কোনো কথা বলা হয় নাই। এখন আমি নিজ জ্ঞানেই নিজ ইচ্ছাই বলতাছি। আমি যেই বলতাছি, আমি চাই না যে দেশের মানুষ খারাপ হোক, দেশের মানুষ ক্ষতি হোক। আমি আমার সন্তানে আমি বলতাছি যে আমি এই ওষুধ খাই আমি অনেক ভালো আছি এবং অনেক সুন্দর আছি এবং সুস্থ আছি ইনশাল্লাহ। এই ওষুধটা অনেক আমার উপকার করছে। এখন আমি দৌড়াতেও পারি, চলাচল করতে পারি, এলাকা আমার কোনো সমস্যা নেই, এখন ভারী কিছু লইতে পারি। আপনার মতো যারা হার্টের রোগী আছে তাদের কি রিকমেন্ড করে? আমি এখন তাদেরকে বলি যে আমি দাদা বলছে, যারা অনেকে আমার বলছে ফ্যানটা আসছিল, আমি বলছি যে তোরা ওই ওষুধের পাশাপাশি এই ওষুধটা খাও। কয়েকটা রোগে কাজ করে। আমার একটা হাই প্রেশার ছিল, এখন আমি আগে 2 বেলা হাই প্রেশার ওষুধ খাইতাম, এখন আমি 1 বেলা হাই প্রেশার ওষুধ খাই। আর আমার 4-5 ওষুধ ছিল, চুবড়ি কাটার জন্য, ওজন কমানোর জন্য, মাথা মিট করতো, মাথা ঠিক রাখার জন্য। 4 প্রকার ওষুধ দিছিল আমার। আরো আমি 4 প্রকার ওষুধ একবার টোটালি বাদ দিচ্ছি, আজকে 6 মাস ধরে খাই না। এখন আমি 1 বেলা ওষুধ খাই, তাও একটা ক্যাপসুল খাই। এই একটা ওষুধ থেকে আমি আরো 7টা-8টা রোগের থেকে মুক্তি পাইতেছি। এই ওষুধটা অনেক ভালো। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক কোন উসিলাই কারে কখন কিভাবে মাফ করে একমাত্র উপর আল্লাহ জানে। ওষুধের কোনো পাওয়ার নেই, পাওয়ার হচ্ছে সব উপর আল্লাহ। মানুষ মাত্র উসিলা, কিন্তু চেষ্টা থাকতে হবে বাঁচার জন্য, তদবির করতে হবে। তদবিরের মাধ্যমেই আপনারা বেঁচে থাকতে পারবেন। আর এছাড়া এখান থেকে কোনোদিনই সম্ভব না। উপরাল্লাহ কারিশমায় ওষুধ মাত্র উসিলায়। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। খুদা হাফেজ।